দোরগোড়ায় ভোট, শেষ মুহূর্তেও নাম তুলতে হয়রানি। কালনা মহকুমা আদালত চত্বরে একেবারে ভিড়। কোর্টের এফিডেভিটের আশায় ঠাঁটা পোড়া গরমের মধ্যেও অনন্ত অপেক্ষায় বহু মানুষ। কবে মিলবে নিষ্কৃতি? প্রশ্ন। মাথার উপর চাঁদি ফাটা রোদ, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, কিন্তু তারই মধ্যে কার্যত অনন্ত অপেক্ষা। আদালতে আসা যাওয়া করতে করতে জুতোর শুকতলা হয়ে যাচ্ছে এই মানুষগুলো। নিজেদের নাগরিকত্ব আদায়ে আদালতে হাজিরা এদের কাছে এখনো রোজ নামচা। কারো নামের বানান ভুল, কারো বা অন্য কোনো সমস্যা, সেই কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ। নাম তুলতে প্রয়োজন কোর্টের এফিডেভিট। প্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এফিডেভিটের জন্য কেউ ঘুরছেন বিগত 10 দিন ধরে, কেউ আবার তারও বেশি সময় ধরে। কেউ টানা দুরাত জেগেই বসে রয়েছেন আদালত চত্বরে, কেউ আদালত চত্বরে সামান্য চিড়ে মুড়ি খেয়ে নিচ্ছেন, কেউ ক্লান্ত শরীরে আদালত চত্বরেই ঘুমিয়ে পড়েছেন। কালনা মহকুমা আদালত চত্বরে এখন এমনই ছবি। এখানে মানুষ এসেছেন এই ট্রাইব্যুনালে যাদের নাম কাটা গিয়েছে, ট্রাইব্যুনাল অ্যাপিল করেছে, এরা যে এফিডেভিট করছে, এবার এখান থেকে 20টা নির্ধারিত করেছে পার ডে। এবার 5টা থানার আন্ডারে একটা কোর্ট, 20টা কী করে সম্ভব হয়? এবার এরা খেটে খাওয়া মানুষ, এখানে রাত ভর পুরো লাইন দিয়ে আছে। 3টার সময় এসছি কাল দুপুর দিয়ে দেশের জন্য এই গন্ডগোল হচ্ছে। 20টা এসে নিচ্ছে না, ঘুরে ঘুরে যাচ্ছে, 15 দিন ঘুরে ঘুরে যাচ্ছে। কদিন ঘুরলেন? 15 দিন হয়ে গেল আমাদের যাওয়া ঘোরা। নাম তোলার যন্ত্রণায় আইনের বেড়াজালে পড়ে ওষ্ঠাগত প্রাণ খেটে খাওয়া এই মানুষগুলোর কবে এই যন্ত্রণা থেকে নিষ্কৃতি মিলবে? নাম না উঠলে ভোটের পর তাদের কি অবস্থা হবে? এইসব 7-5 ভেবেই ঘুম উড়েছে ভুক্তভোগীদের। সঞ্জয় রাজবংশের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।